কোনো এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায়, ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। এটার অর্থ কি? মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। পরিবারে বরকত থাকবে, এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন। বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? এরপর প্রশ্ন হলো, কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউসেজদা দিতে হবে কি? এরপরে প্রশ্ন হলো, আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি, কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত। এরকম শির থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই। সতীত্বহারা মেয়েদের বিয়ে করার হুকুম কি? পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। অর্থাৎ ব্যভিচারী পুরুষ সে ব্যভিচারী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারী নারীকে ব্যভিচারী পুরুষ বা মুশরিক পুরুষ বিয়ে করবে। এই আয়াতের ব্যাখ্যা কি? এ সম্পর্কে বেশিরভাগ মুফাসসিরদের মত হলো, এবং হাদিসের আলোকে যেটি বোঝা যায় তা হলো, যেখানে আল্লাহ তাআলা বিধান বলেন নাই, সংবাদ বলেছেন। অর্থাৎ সাধারণত যে জেনা করে, ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত রিলেশন করে, হারাম সম্পর্ক করে, যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে, আল্লাহর ভয় পর্যন্ত নাই, এটা যে করে, সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যভিচারী হয়, কোনো ভালো মানুষ হতে পারে না। অথবা সে শিরকে লিপ্ত, দুইটার একটা। ইমানদার হলে সে ফাসেক, আর মুসলমান না হলে সে মুশরিক বা আল্লাহর প্রতি ইমান নাই তার। এরকম লোকের সাথে সে জেনা করে থাকে। এখানে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে, আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না। বা কোনো মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোনো পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নেয় তার সাথে বিয়ে হতে পারবে না, এমন কোনো কথা নেই। অতএব যারা জেনা করেছেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে হারামে লিপ্ত হয়েছেন, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা যে তারা হারাম থেকে হালালে পথে আসছেন। এখন তাদের কাজ হলো আগের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ, বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন। আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে, নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না। ফেসবুকে, মেসেঞ্জারে কোনোভাবে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ রাখবো না। আল্লাহর কাছে মাপ চাইবে আগের কর্মের জন্য। আর একসময় তারা জেনা করেছে, এখন বিয়ে করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং হক হালালি চলবে, পবিত্র জীবন যাপন করবে, চরিত্র হেফাজত করবে, এখন আর হারামে যাবে না। আগেরটার জন্য লজ্জিত মাপ চাবে, যথেষ্ট, এটাতে কোনো অসুবিধা নাই। আর যদি তারা জেনা করার পরও কোনো নারীকে বিয়ে করে, যে নারী পবিত্র, অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই, তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, এখানে ভুল বোঝেন। তারা মনে করেন যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি, অনেক যুবক এরকম বলে, অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ, এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধহয় এই দলেরই হবে। মনে মনে বউয়ের প্রতি খারাপ ধারণা করে, আছে না নাই? এটা ভুল কথা। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, অথচ ওনার ঘরে যে স্ত্রী ছিল তিনি, তার চরিত্র ভালো ছিল না। তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে। আবার ফেরাউনের মতো খারাপ মানুষ, তার ঘরে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেক স্ত্রী দিয়েছেন না, দেন নাই? অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার উপরে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের, আমার কপালে তো ওইটাই পড়ার কথা না। হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ তাআলা আপনাকে ভালো মানুষ দিয়েছেন, হতে পারে না? অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না। তবে জেনাকারী নারী পুরুষ তারা যদি পরবর্তীতে বিয়েতে আবদ্ধ হয়ে যায়, খুবই ভালো কথা, খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য তওবা ইস্তেগফার করবে। বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? ভাইরা আমার, অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, বিভিন্ন সুদী ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা? এর উত্তর আমরা বলতে চাই, ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে, যদি সেটা
হালাল হয়, আপনার জন্য সেটা নেওয়া হালাল। এখন ব্যাংকগুলোর যে উপার্জন, তারা কোত্থেকে শিক্ষাবৃত্তি দেয়, যদি একেবারে নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে, সেটা আলাদা হিসাব আসবে। আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে, তাহলে ব্যাংকের কিন্তু সব, শুধু ব্যাংকেরও সব উপার্জন কিন্তু হারাম উপায় না, হয়তো বেশিরভাগ হারাম, কিন্তু তারা সার্ভিস চার্জ নেয়, সেটা কিন্তু হালাল। তারা আরো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের, যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে। অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন, হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না। তবে যদি আপনি জাকাতের হকদার হন, যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয়, সুদি টাকা উপার্জন করছে, এটা মালিককে ফেরত দিতে হবে। মালিককে ফেরত দিতে পারেন নাই, তাকে পাওয়া যাবে না, এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, তাহলে এটা গরিব দুঃখীকে দান করে দিতে হবে। তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন, যে ওই গরিব দুঃখীকে যে দান করছে তার জায়গা থেকে, অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সুদী ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয়, সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না, কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি। অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নেবেন না। যদি জাকাতের হকদার কেউ হয়, তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন, আপনার জন্য হারাম হবে না। আল্লাহু আলাম। এরপর প্রশ্ন হলো, কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয়, ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর, আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে, এটি একটি বড় কারণ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে, বাড়ি করতেই হবে, এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, না হলে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায়, অর্থাৎ অন্য একটা কবরস্থানে কবরে নিয়ে দাফন করবে, সেখানে সেটাকে মাঠে নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে। যদি একান্ত নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে যখন কারোর জমিনে আপনি দাফন করে ফেলছেন। যেমন এমন হতে পারে যে যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে, এটা মালিক অন্যজন আছে, কিনেও নিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাফনে কাপড়ে মুড়িয়ে সেটা অন্য কোনো কবরে দাফন করে দিবেন। বুঝে আসছে কথা? অতএব একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই, এবং সেখানে আপনি নিরুপায় হয়েছেন নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের উপরে আপনি বাড়ি বানানো শুরু করলেন, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। অনেক উলামা ইকরাম এটাকে হারাম পর্যন্ত বলেছেন, তবে বেশিরভাগ উলামা এটাকে মাকরু বলেছেন এবং নাজায়েজ বলেছেন, জায়েজ নাই। মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? মসজিদের জামাতের টাইম আছে আরো 15-20 মিনিট বা আধা ঘন্টা। এখন আপনি জরুরি কোনো কাজে চলে যাবেন, আপনার বাস বা ট্রেন ছেড়ে দিবে, আপনারা 2-4 জন একসাথে আছেন, আপনারা জামাত করলেন, এটা জায়েজ আছে। এটা মূল জামাতের উপরে কোনো প্রভাব ফেলে না, যে আমরা চলে যাব এখন সফরে বা আমাদের এই মুহূর্তে ডিউটিতে চলে যাব, তো 2-4 জন বা কয়েকজন আসি, এই কয়েকজন জামাতের সাথে পড়ে নামাজ পড়ে যাব। আমাদের দেশে অনেকে আছে একা একা নামাজ পড়ে। জামাত ভাই, জামাতে পড়তে পারছেন না, আপনি একা একা পড়বেন না, কারণ সলাতুল জামাআতে তাফদুলু সলাতুল ফজর বি 27 দারাজা হাদিসে আসছে, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। কিভাবে আপনি সেটা ছাড়তে পারেন? অনেকে আছে অবহেলা করে, খেয়াল করে না। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন, যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। তবে সলাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে
বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো, এটা উত্তমের ব্যাপার, উত্তম। যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন, এভাবে পড়লেন কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গার থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন, মোসাবা আয়াত যেটাকে বলে, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে, এক জায়গায় যায় ওয়াকফ করছেন, এবার আরেক জায়গাতে পড়তেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না। বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পেছনের দিক গেলেন, এরকম করা মাকরুহ। কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে, অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ওই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন। তবে হ্যাঁ, এক রাকাতে একটা পড়লেন, পরের রাকাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন। আমি একই রাকাতের কথা বলছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাকাতে সূরা বাকারার আমানা রাসূল তেলাওয়াত করেছেন, আর পরের রাকাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন। এটাতে কোনো অসুবিধা নাই। একই রাকাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম। যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা।